মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, মুমিন ভেঙে পড়বে না, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, ভেঙে পড়বে না, ঈমান দীপ্ত কণ্ঠে বাতিলের প্রতিবাদ করবে। এমন মুমিনদেরকে ডেকে ডেকে যিনি বিজয় দিবেন তিনি কে? তাহলে কি প্রশংসা করতে রাজি আছেন? দেখি একটু সবাই জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এই মাহফিলের ভিতরে শোনায় দিই, শুনেন। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে জানায় দিলেন, আউয়ালু মান ইউদা ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য মালিক সেদিন ডাকবে কষ্টের সময়ও যারা শুকর গুজার করেছে, শুকরিয়া যারা আদায় করেছে, সুখের সময় যারা আদায় করলো, দুঃখেও যারা আদায় করলো, আলহামদুলিল্লাহ শুধু জবানে বলে না, কাজে যারা পরিণত করেছে, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই সবকটা কি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন? ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা ফাহুয়াল ওয়াহিদুল আহাদ الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأقسطوا إن الله يحب المقسطين وأقسطوا إن الله يحب المقسطين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন আমার সঙ্গে বালাগাল উলা বিকামালিহি বিজামালিহি حسنت جميع خصاله दुर्फिशाने ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया
आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि अगर ना होती ये फूल के बुलबुल का तरन्नुम भी ना हो चमन दहार में गलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। আজকের এই মোবারক মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সুজানগর কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী ঐতিহাসিক 16তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। মোবারক আজকের এই মাহফিল সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সুজানগর বড়লেখা মৌলভীবাজারের মোবারক মাহফিলের তৃতীয় রজনীর সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত মুহতারামি মুকাররমি, যিনি এতক্ষণ ধরে আমার আগে আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী গবেষক আলহাজ শামীম সাইদি পিরোজপুর, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য কলিজার টুকরা, 16টা বছর যারা জুলুমের শিকার হয়েছে, উনি এতক্ষণ ধরে আপনাদেরকে কথা শুনিয়েছেন দোয়ার উদ্দেশ্যে। আমরা দোয়া করি আল্লাহ পাক কাবিলিয়তের সাথে দিনের এই খিদমতে আল্লাহ ওনাকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়ে না আমিন। এই মাহফিলে কথা রেখেছেন হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার সাহেব, সিলেটের কৃতি সন্তান, অত্যন্ত চমৎকার কথা বলেন, গঠনমূলক মূল বুনিয়াদি কথা যাকে বলে, এরকম কথাগুলো আমার ভাই বলে থাকেন। অতিরঞ্জিত বাড়াবাড়িমূলক কথা একেবারেই তিনি বলেন না, খুব সুন্দর কথা বলেন, গোছানো কথা। আমরা দোয়া করি আল্লাহ পাক ভাইকে সিহা আফিয়া সুস্থতার নেয়ামত দিয়ে দিনের কথাগুলো কাবিলিয়তের সাথে কবুল আর মঞ্জুর করেন, পড়ে না আমিন। এই মাহফিলে উপস্থিত হয়েছেন সম্মানিত মেহমান বৃন্দ, পাশাপাশি হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন এই মাহফিলকে আলোকিত করে রেখেছেন। সম্মানিত মাথার তাজ আমার মুরব্বিয়ানে আযম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, এই মুহূর্তে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, পর্দার অন্ত আড়াল থেকে শ্রবণরতা মা বোন সহ অনেকে হেঁটে হেঁটে শুনছেন, দাঁড়িয়ে আছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সেই সাথে আপনাদের মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে আরো একটা বার নিবেদন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠতম অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খানি খাইছেন না? দ্বিতীয়বার যখন একজন কইছে সময় হয়েছে না, এখন দ্বিতীয়বার যখন সালাম আপনাদেরকে দিছি, আমি খুব চাপাচাপি করবো না এই জন্য, কারণ এখন সালাম নেওয়াটা খুব জরুরি না।
প্রথমবার দিয়েছি, আপনারা নিয়ে ফেলছেন। শুধু এখন মনোযোগ যেন ঠিক থাকে, ঘুমটুম যেন দূর হয়ে যায়। সালামের জড়তা কাটানোর জন্য আপনাদেরকে সালাম দিয়েছি। আসুন আমরা মালিকের আলী শান দরবারে অবনত চিত্তে শকর গুজারি আদায় করি। সকলে মিলে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় যুবকরা বললেও মুরব্বীরা বলেনি, নাকি উল্টা মুরব্বীরা বলছে যুবকরা বলেনি? দুইটার একটা তো হবে। আর নসিম আলী ভাই কইছে সবাই হইছে, খালি নসিম আলী ভাই বাদে। উনি একলা যদি এইখানে একটু জোরে বলে তাহলে আওয়াজটা আসতে হবে না জোরে হবে? সবাই মিলে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। একজন এখন মুতাজিলাদের মতো শেষে বলছে। আমরা সবাই একসাথে বলার অভ্যাস করি এখন থেকে, সবাই কিন্তু আমরা একসাথে। টুপি কার কোন কালার, কে কিরকম উঁচা লম্বা বেটে টুপি পরে, এগুলা দেখার সময় এখন কিন্তু নাই। আর একটু আসতে বলেন, সময় কি আছে? আপনি যত সহজ মনে করেন, দুনিয়া এত সহজ পথে চলছে না। আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, যাদেরকে বন্ধু মনে করতেছেন আমার হাই কমিশনে তারা আঘাত করেছে, ঠিক কিনা বলেন? এত সহজ হবে না। এটা সিকিম নয়, এটা ভুটান নয়, এটা আমার বাংলাদেশ। যেই বাংলাদেশের মানুষ রক্ত দিতে যাবে, ওই বাংলাদেশের মানুষ কোনোদিন ছেড়ে দিবে না। এই জন্য যারা আমরা এখানে বসছি, হিম্মত নিয়ে আগ্রহ নিয়ে বলি, দিনের জন্য জীবন দিতে কি আমরা রাজি আছি? তাহলে বলেন তো, সুখের সময়ে প্রশংসা কার? দুঃখের সময়ে লাগবে কার? জেলখানাতেও কার? হ্যান্ডকাপ হাতের মধ্যে তখনও কার? পায়ের মধ্যে বেড়ি পড়াইছে, ডান্ডা বেড়ি পড়ায়া, মাথার মধ্যে হেলমেট দিয়া, বুকের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট লাগায়া যখন আপনাকে নিয়ে যাবে তখনও প্রশংসা কার? আমরা দেখেছি এই মাটির ভিতরে আজাবান লিআমরিল মুমিন ইন্নামরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, মুমিন ভেঙে পড়বে না, ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, ভেঙে পড়বে না। ঈমান দীপ্ত কণ্ঠে বাতিলের প্রতিবাদ করবে। এমন মুমিনদেরকে ডেকে ডেকে যিনি বিজয় দিবেন তিনি কে? তাহলে কি প্রশংসা করতে রাজি আছেন? দেখি একটু সবাই জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। এই মাহফিলের ভিতরে শোনায় দিই, শুনেন। আল্লাহর হাবিব ১৫০০ বছর আগে জানায় দিলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারের জন্য মালিক সেদিন ডাকবে কষ্টের সময়ও যারা শুকর গুজার করেছে, শুকরিয়া যারা আদায় করেছে, সুখের সময় যারা আদায় করলো, দুঃখেও যারা আদায় করলো, আলহামদুলিল্লাহ শুধু জবানে বলে না, কাজে যারা পরিণত করেছে, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই সবকটা কি বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন? এই মাহফিলে কি আমি নতুন না পুরান? অনেক পুরান। এটা আমার ৪র্থ বৎসর চলে টানা। ৪ নম্বর বৎসরে এসে আজকে আমি আয়াত নির্বাচন করেছি সূরা হুজরাতের ৯ নম্বর আয়াত। সবাই বলেন সূরা হুজরাতের কত নম্বর আয়াত? ওয়াজ শুনবেন কতক্ষণ? মাশাআল্লাহ। আপনারা বাড়ি সিলেট না? নি সুজানগর? নি বড়লেখা? নি মাশাআল্লাহ। কি চালাকের চালাক। আপনাদের বাড়িটা সিলেট না হইয়া নোয়াখালীতে হইলে ঠিক ছিল। ওয়াজ শুনবেন কতক্ষণ? আপনি করবেন যতক্ষণ।
তাহলে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আজকে মনটা বড় ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? 16টা বছর আমরা কথা বলতাম ঠিক, কিন্তু আমাদের বুকের উপর একটা পাথর সব সময় বসে থাকতো, ঠিক কিনা বলে? আজকে যখন কথা বলতে আসছি আমার কাছে মনে হচ্ছে এই পাথরটা নাই। আল্লাহ পাক এই পাথরটাকে দূরীভূত করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যখন কাউকে ধরে, নমরুদকে যখন ধরল ল্যাংড়া মশা দিয়ে যখন পাকড়াও করলো, সাম্রাজ্য মিলে নমরুদকে বাঁচাতে পারে না। জুতা পেটা করে নমরুদ নিঃশেষ হয়ে গেল। ফেরাউনকে আল্লাহ যখন ধরল, সমুদ্রের ঢেউয়ের ভিতরে কব্জা করে নিলেন। ফেরাউনকে নাস্তানাবুদ করে দিল ঢেউগুলো। কারুনকে যখন ধরলেন, সম্পদ সহ মাটির নিচে টেনে নিয়ে গেলেন। আর যখন জালেমদেরকে এবার পাকড়াও করেছে, আনসারদেরকে নামায়া, পল্লী বিদ্যুতের লোকদেরকে নামায়া, রিক্সা চালকদেরকে নামায়া, নতুন করে ইসকনকে নামায়া, পার্শ্ববর্তী দেশকে শত্রু বানায়া যত চক্রান্ত হবে আমাদের বিজয় তত বেশি এগিয়ে আসবে, ঠিক কিনা বলে? এই জন্য যারা বসছেন এখানে একেবারে নিয়ত নিয়ে বসেন, বিজয়ের জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? দুটি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখান। মাশাআল্লাহ। এবার হাত গুলো নামান। এবার একটু সবাই বলেন তো, আসলে কি আমরা জীবনটা আল্লাহর রাহে দিতে পারবো তো ইনশাআল্লাহ? এবার আসল নবীজির নামে একটা লোক আমরা বাদ থাকবো না, সবাই মিলে মহাব্বতে প্রাণবন্ত কণ্ঠে নবীজির নামে একটা বার দুরূদ শরীফ পড়ব। সবাই পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনাদেরকে একটু পরীক্ষা দেওয়া লাগবে। বলেন তো দেখি, সূরা হুজরাতের কত নম্বর আয়াতের তাফসীর হবে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। আসুন এবার আমরা তেলাওয়াত করি। ওয়াআকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ন্যায় বিচার করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। ন্যায় বিচারককে যিনি ভালোবাসেন, ন্যায় বিচারকে যিনি ভালোবাসেন তিনি কে? 16 বছর বাংলাদেশ চলছে মদিনা সনদ দিয়া। কি দিয়া? মাশাআল্লাহ, কত নাম দিলেন আপনারা। একজন দিছে আবু জেহেলের সনদ, একজন দিছে কত রকমের নাম। এই যে যারা আমার সামনে বলছেন, এখানেই থাকেন, আর সামনে কোনোদিন কইেন না। মদিনা সনদ দিয়ে যারা রাষ্ট্র চালাইছে, এদের মধ্যে কত বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিল। 70-80 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ছে। কিন্তু দুঃখজনক সত্য, 53 বছরে আমরা সব পেয়েছি, আল্লাহর কোরআনের বিচার আমরা বাংলাদেশে পাই না। ঠিক নি ভাই? মাশাআল্লাহ, সিলেটের লোকদের ঠিকটা শুনলে আমার ভিতরে সত্যি মনে হয় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা? এই জাতি জাগবে। এই জাগরণের সবচেয়ে বেশি অবদান আমি এখন দেখে মনে হচ্ছে সিলেটের মানুষের অবদান সবচেয়ে বেশি থাকবে। জোরে করে আল্লাহু আকবার। আমরা 53 বছরে সব পেয়েছি, কিন্তু এই কোরআন দিয়ে ন্যায় বিচার পাই নাই। এই ন্যায় বিচারের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি, ঠিক কিনা বলে?
এই সংগ্রাম করার অর্ডার কে দিছেন? তাও তো নামটা জোরে বলতে পারলেন না, কে দিছেন? ছোট ছোট বাচ্চাগুলো স্লোগান দিল, উই ওয়ান্ট জাস্টিস। মানে কি? আপনারা কোন দলের লোক? না না, এই স্লোগানকে আপনারা কেউ দেন নাই। এবার একজন বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। বলেন তো দেখি। এমনি কিন্তু যিনি স্লোগানটা দিছে উনি যদি রাস্তায় গিয়ে ছাত্রদের সাথে মিলে এই স্লোগান দিত, ছাত্ররা কিন্তু তোমার এখানে কাজটা কি? উনি কিন্তু মুরব্বী মানুষ, উনি স্লোগান দিয়ে আপনাদেরকে বুঝাইছে যে এই ছাত্র আন্দোলন শুধু ছাত্রদের ছিল না, সবার মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বিজয় আসছে। ঠিক কিনা বলে? উই ওয়ান্ট জাস্টিস বলে ছাত্ররা বলল, ন্যায় বিচার চাই, ইনসাফ ভিত্তিক বিচার চাই। জুমাবারে জুমা নামাজ যখন আপনি পড়তে যান, খতিব সাহেব তখন বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। মুখস্থ আছে সবার? এটা যখন বলে তখন আপনারা কি করেন? একজন আরেকজনের কয়, কিরে ঘুমাস কে? ওঠ। হুজুর নামাজও দাঁড়াই বলে, তাড়াতাড়ি আর কত ঘুমাস? আপনি তো বুঝেন না হুজুর কি বলছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, এই জমিনে আদালত প্রতিষ্ঠা করার কথা আল্লাহ বললেন। ওয়া আকসিতু, জমিনের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক তেমনি ন্যায় বিচারকে যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? মাশাআল্লাহ, মনোযোগ আছে তো সবার? এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গেলে নেতা মানতে হবে 5 বৈশিষ্ট্যের লোককে। জোরে কোন, কয় বৈশিষ্ট্য? আরো জোরে, জোরে হলো না। 1 নম্বরে লাগবে হুব্বুন নাস, যেই নেতা মানুষের নেতা হবে, জনমানুষের নেতা হবে, মানুষের ভালোবাসা পাবে, মানুষের সঙ্গে মিলবে মিশবে, এমন নেতাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আমাদের দেশের নেতাগুলোর দিকে তাকায় দেখেন, নেতায় ডান দিক দিয়ে গেলে কর্মী বাম দিক দিয়ে যায়, আর যাইতে যেতে বলে আল্লাহ তার চোখের সামনে ফালায় না। যদি খালি আজকে বেঁচে যায় 50 টাকা মসজিদে দান করব, এইরকম নেতাও আমাদের দেশে আছে না? নাই? এই লোক নেতা হতে পারে নাই। উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, তার গুন্ডামির কারণে, তার বদমাইশির কারণে, চাঁদাবাজির কারণে বাহ্যিকভাবে মানুষ সম্মান দেখায়, মূলত এই লোককে মানুষ মহব্বত করে না। মানুষ যখন কাউকে মহব্বত করে, দিল থেকে যখন ভালোবাসে, মন থেকে যখন ভালোবেসে ফেলে, ওই লোকের মহব্বত জমিন থেকে আসে না, আরশে আজিম থেকে। মালিক যখন কাউকে ভালোবেসে ফেলে, জিবরিলকে ডেকে বলে, ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল আমার অমুক গোলামকে ভালোবাসো। জিবরিল ভালোবাসে, আসমানের ফেরেশতারা ভালোবাসে।